ভিডিও কর না আগে চলে শিব বাঁশ চলে কালিমার মধ্যে চলে মুসাফান কালী মধ্যে কালী মুসাফান কালী এ আলী হুহা করে করলে মাত্র 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 এগুলো তো ওই যেগুলো বলতেছে ওইরকম স্বাভাবিক হিসেবে বলতেছে আমি এক নিয়ে যাব খায়া ফেলাবো তারপর হুজুর তো রাখবে তোকে শেষ করবো কিচ্ছু করতে পারবে না আপনাকে এবার যখন বললো তখন কনফার্ম হলো বল না এটা ভালো একজন ইয়ে লাগবে ভাইকে জাকিরকে ফোন দিই জাকিরকে ফোন দিয়ে এই জায়গা ঠিকানা লাগবে দিয়ে সঙ্গে সঙ্গে আমার বাড়িতে রুগী আসছে আমি ঘুম থেকে উঠছি তো উনি আসে আমাকে এখন বলতেছে যে এই খবর তা আমি তো বাইরে কিন্তু কোথাও যাই না মূলত আমি আমার বাড়ি ছেড়ে আমি বাইরে কোথাও রুগী দেখতে যাই না তো বলতেছে যে আপনার দওয়াই রাখবে তো অনেক বলার পরে বলতেছে যে এমপি সাহেবের আপনাকে আমাকে বলতেছে যে এমপি সাহেব আপনাকে ডাকতেছে ভাই কিন্তু হ্যাঁ আপনি এমপির ভাই আমাকে বলতেছে যে এমপি সাহেব আপনাকে ডাকতেছে আমরা ডাকলে তাই আমাকে ডাকতেছে হ্যাঁ যাওয়া দরকার আম্মু দিছে যে যাবা যাও আম্মু এখন যখন যাইতে বলে তখন আমি গেলাম আর তাছাড়া কিন্তু আমি বাইরে কোথাও কাজে যাই না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য যে আল্লাহ পাক আমাদেরকে রোগ থেকে শেফায়ে কুল্লিয়া দান করে শান্তি অবতীর্ণ হোক সেই রাসূলের উপর যে রাসূল আমাদেরকে তদবিরের শিক্ষা দান করে গেছেন সেই রাসূলের উপর শান্তি বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের সাথে আজ আমি একজন ব্যক্তি পরিচয় করে দেব উনি হলেন আমাদের গাইবান্ধা 3 আসনের সাদুল্লাহপুর পলাশবাড়ির শ্রদ্ধেয় এমপি সাহেবা উম্মে কুলসুম স্মৃতি সাহেব আমার উপজেলার আর কি উনি এমপি সাহেব ওনার আপন ভাই ওনার কাছ থেকে আপনারা ঘটনাটা একটু শোনেন একটু যদি বলতেন আপনি। আসসালামু আলাইকুম। আজকে আমি মেয়েকে নিয়ে গত 3 দিন হলো না সরি 5 দিন হলো ডাক্তারের শরণাপন্ন হওয়ার পরে তার সব কিছু ঠিক টেস্ট রেজাল্ট যা কিছু সব ঠিক আছে ভালো আছে কিন্তু মেয়ে আমার খালি অসুস্থ হচ্ছে কেন হচ্ছে ও জানা থেকে হচ্ছে সেটা আমি জানি না। তখন এই মতো অবস্থায় আমি সিমটম দেখে সূরা ফালাক সূরা নাস আর সূরা কুলু সূরা পড়ে ফুঁক দিই পরে আমি শরীর তখন আমাকে অসহ্য করে থাকতে দেয় না তখন আমি চিন্তা করি যেহেতু জাদু বরহ কর্নেলা কাফের আর জাদু টোনা তো আসি জিনকে আল্লাহ সৃষ্টি করছে মানুষকেও করছে জেন জাতিরও নিজের হবে আমাদেরও হবে তখন আমি কনফার্ম হই যে এই কাজগুলো সেই লোকের দ্বারা সম্ভব যে লোক এই কাজগুলো জানে। তারপরে আমি জাকিরের বলি আপনার ঠিকানা যখন ওই দেয় ওই কিন্তু ওভারসিয়ার ছিল যে পাউল ভাই আপনি ওখানে নিয়ে গেলে ইনশাল্লাহ মেয়ে হাঁটবে। আমি খালি নিয়ে আসতে যা চিন্তা করছি আল্লাহ হলো রব্বুল আলামিন এখন নিয়ে যাচ্ছি যেখানে যে মেয়ে হাঁটতে পারছে না পা উঠানোর মতো ক্ষমতা নেই একে নিয়ে যাবো কি করে ওকে আমি বললাম জাকির তোমার রিকোয়েস্ট থাকলো তুমি ওনাকে একটু আনো বাসায় আনো উনি ওই বললো বলে একবার আসছিলেন ওনার দরবারে তো অনেক কিছু আছে আর ওগুলো নিয়ে আসা সম্ভব না আপনি কষ্ট যতই হোক ও আসো একটা রিস্ক নিয়ে ওকে নিয়ে আমি আসি এখানে আসার পরে যেগুলো দেখলাম যে পরিবর্তনটা দেখলাম এটাই আমার কাছে আসছিল। ওনার মেয়ে মূলত হাঁটতে পারতো না তারপরে ছোট বোন আছে এখানে নিঃশ্বাস নিতে পারতেছিল না তারপরে আবার আরো কি কি সমস্যা হচ্ছিল মানে হাত পা গুলো খিচে আসতেছিল হ্যাঁ যদি কোরআন তেলাওয়াত শুনতো তাহলে মনে করেন রাগান্বিত হয়ে যাইতো আরো অনেক মানে জিনে ধরো অনেকগুলো কিসিম তার মধ্যে প্রলক্ষিত হচ্ছিল। যাক এখন আমার কাছে নিয়ে এসেছে নিয়ে আসার পরে আমি তাকে তদবির দিলাম আলহামদুলিল্লাহ তদবির দেওয়ার পরে এখন আলহামদুলিল্লাহ সে প্রায় 90% সুস্থ সে এখন হাঁটতে পারতেছে সে এখন কথা বলতেছে সে খাচ্ছে
হ্যাঁ সে এখন একেবারে অনেকটা সুস্থ, এখন স্বাভাবিক মানুষের মতো হয়ে গেছে, তাই নয় কি? জি ইনশাল্লাহ। যে আসলে ভালো করানেওয়ালা হলেন আল্লাহ, আর আমরা তো মাত্র ওসিলা। মোহাম্মদের তো কোনো শক্তি নাই ভালো করতে পারে, ভালো একমাত্র আল্লাহ করেছে। হ্যাঁ আসলে মূলত আজকে অনেকগুলো রুগী দেখেছি, তার মধ্যে এখন যেহেতু আমার এলাকার এমপি সাহেব, তার ভাস্তি, আপন ভাস্তি, এখন তাকে নিয়ে আসছে। অনেক রুগী এখনো বসে আছে, তাদেরকে চিকিৎসা দিতে পারিনি। হ্যাঁ এখনো চিকিৎসা দেওয়ার সুযোগ হয়নি, তাকে দেওয়া হয়েছে। যাক আপনারা সবাই ওই মেয়েটার জন্য দোয়া করবেন। হ্যাঁ আগে কি এরকম আগে কি প্যারা ছিল? না না না, আগে হাঁটতেই পারেনি। হাঁটতে পারি না, না না না, নাম দিয়ে মানে পা দুটো যে ফিল্ড মানে উঠিনি আসা হচ্ছে। তা কোর্ট করেন গাইড তোলা হয়েছে। রংপুর ক্লিনিক থেকে ওকে ইয়াতে করে কি করে রেজারি করে আনা হচ্ছে। আর এখন আমি তো হাঁটতেছি, সে তো আসছে ছিল। আসলে ভালো আল্লাহ করে, আমরা তো মাত্র ওসিলা। সবাই দোয়া করবেন মেয়েটার জন্য যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। আমার জন্য দোয়া করবেন যেন মানুষের এরকম সেবা করতে পারি, মানুষকে যেন মানুষের যেন উপকার করতে পারি, কোনো যেন মানুষের ক্ষতি না হয় আমার দ্বারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম। রোগীর মুখে কিছু শোনা দরকার। রোগীর মুখে আর কি ও বলবে কি? হ্যাঁ বলবে কি? বলবে কিন্তু জানি স্মরণ আচ্ছা রোগীর বাবার মুখে শুনলে যথেষ্ট। আচ্ছা থাক, এখন সালাম দেন। মেয়ে মানুষ তো। হ্যাঁ তো শুনে দেখেন, যদি বলে দেখেন। পুরা শরীরটা একটু খারাপ চালু করো। আপনি তো ইতিপূর্বে আমাকে দেখেননি, দেখছেন কখনো? হ্যাঁ? হ্যাঁ। আমাকে তো চেনেনও না আপনি, আজকে তো প্রথম দেখেছেন। এখন আল্লাহ দিলে পরে মরার আগ পর্যন্ত মনে থাকবে আমার কথা। ইনশাআল্লাহ। হ্যাঁ আসলে এই যে এই মেয়েটা হ্যাঁ ওকে না দেখে আপনারটাই আচ্ছা, থাক, থাক, না, আসলে কি কি সমস্যা হচ্ছিল আপনার? আগে যা হচ্ছিল তার চাইতে আমি অনেকটা এখন মানে বেটার, ভালো। ভালো লাগতেছে আমার। যাক আলহামদুলিল্লাহ। যাক, হয়েছে, হয়েছে, হয়েছে। আপনারা চেষ্টা করুন। সুস্থ তো আপনি? হ্যাঁ আর তো করতে পারবেন না। হ্যাঁ এখন তো সুস্থ আপনি? হ্যাঁ ওস্তাদ মোহাম্মদ কি সিটিং বাটপারি করে কারোর সাথে দেখছিলেন কোনোদিন? হ্যাঁ এমপির ভাস্তি আসা ভালো হয়ে গেছে, দেখলেন তো চোখের সামনে। ভাই কাল্লাটা উপরের দিকে তারপরে কথা কও। তারপরে আরো যে রুগীগুলো দেখলাম আজকের দিনে, প্রায়গুলো ভালো হয়েছে তো। হ্যাঁ আপনার বাড়ি কোন জায়গা? পাবনা। পাবনার লোকের নাই কোনো ভাবনা, তার হয়েছে মেন্টালের ভালো। হ্যাঁ আচ্ছা থাকেন কোথায়? নোয়াখালী। আপনারা ওনার চিকিৎসা দিলাম, আমরা দেখলেন। ওনার কাছ থেকে শুনেন ওনার এখন কি পরিস্থিতি, আপনি যদি একটু বলতেন আমাদের দর্শক ভাইদেরকে। এখন আর কি বলবো, ট্রিটমেন্ট খুবই সুন্দর ট্রিটমেন্ট করছে, আশা করি ভালো। আমি মনে করি যে হচ্ছে যে ওনার দ্বারা যেন হচ্ছে আরো 1000-10 জন ভালো হয়ে যায়। আপনি সুস্থ হয়েছেন তো আলহামদুলিল্লাহ। যাক আপনি সুস্থ হলে আলহামদুলিল্লাহ।
আপনি আমাদের কাছে চিকিৎসা নিয়েছেন, হ্যাঁ নিয়েছেন তো? এখন কেমন লাগতেছে আপনার শরীরটা? হুজুর আমাকে নামাজ শরীর থেকে পরে কথা ভালো লাগতেছে। কত পার্সেন্ট সুস্থ অনুভব হচ্ছে? জেলখানার করে তুই দেখবেন 90% আল্লাহর রহমতে সুস্থ লাগতেছে শরীর। তাই? আপনার বাড়ি? আমার বলে গাজীপুর, ঢাকা গাজীপুর। এখন আল্লাহর রহমত সুস্থ তো আপনি? হ্যাঁ, মোহাম্মদী ভংসং করে না তো? মোহাম্মদী ভংসং করে না তো নাকি? মানে সেটা 2 নম্বরই করে মোহাম্মদী। আমরা সেটা দিয়ে আসছি, ভালো দেখে আমরা আসছি। এখন আসে কি দেখলেন? না যেটা দেখছি সেটাই, হ্যাঁ যা দেখছি সেটাই কি দেখছেন? পাইছি। ওইখানে যা দেখছি যে আপনার চিকিৎসাটা ভালো মনে হচ্ছে, আইসা ভালো চিকিৎসা পাইছি। এখন আল্লাহর রহমত সুস্থ তো? আল্লাহ। শরীরটা বন্ধ করে দেওয়া হয়েছে হায়দারি দিয়া। বাড়ি বন্ধ দিয়ে দিবে, পানি দিবে, যে যে সিস্টেমে বলবে ওইভাবে খাবেন, পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন আল্লাহ দয়ায়। এখন তো আল্লাহর রহমত সুস্থ। জি হ্যাঁ, আল্লাহ তোমাকে আরো সুস্থ করে দিচ্ছে। যাও যা বলবা যে কলসির পানি বাড়ি বন दोनों खान हाथी सारे दीदी एक बार कांगले देखा याले নামাও নামাও আর একজন ধরো বসে দাও হয়েছে নামাবো সরে ফাঁকা দাও, ফাঁকা দাও, ফাঁকা দাও, ফাঁকা দেন। ঠিক আসসালামু আলাইকুম। এই যে মৌলানা সাহেব, ওনার মায়ের আমরা কাজ করেছি, যে ওটা ওনার মা। এখন কি অবস্থা তার মুখ থেকে শুনবেন আপনারা, যদি বলতেন। আলহামদুলিল্লাহ উস্তাদ কাজ করার পরে অনেকটাই সুস্থ। এবং তোর এগুলো আশা করি যাতে আমার মা অতি শীঘ্রই পরিপূর্ণভাবে সুস্থ হয়। আর সকলের কাছে দোয়া চাচ্ছি, সকলে আমার মায়ের জন্য দোয়া করবেন, উস্তাদের ছেলে যাতে আমার মা পরিপূর্ণ সুস্থতা লাভ করে। এখন কি অবস্থা তোমার মায়ের? এখন আগে যেরকম ছিল তার থেকে অনেকটাই কন্ট্রোলে, হালকা পাতলা বিষ ব্যথা আছে। কত মাসে সুস্থ আর কি? এই যে এগুলোর কথা বলছি। আচ্ছা চাচি, এখন আপনার কেমন অবস্থা? তারপর শরীরটা এখন কেমন লাগে? পাতলা লাগে। শরীরটা কি এখন ভালো? আগের সাথে কি নিজেকে সুস্থ মনে হচ্ছে? আমি যে জিনিসপত্র দিচ্ছি এগুলো ঠিক মতো ব্যবহার করেন, ঠিক হয়ে যাবে সব। জি, ওই যে ওনার মেয়েরও কাজ করা হয়েছে, আমরা মেয়ে নি। হ্যাঁ, কি অবস্থা এখন আগের চাইতে? অনেক সুস্থ আছে। এখন মনে হচ্ছে ব্যথাগুলো গিটাই গিটাই ব্যথা আছে। টানাটানি করলে না ওই ব্যথাটা বেশি হয়। আগে তো আপনারা 2 বগলের নিচে হাত দিয়ে তারা নিয়ে গেছেন, নিয়ে আসলেন মাইজোর থেকে না? 4 জন নামাইছে গাড়ি থেকে, 3 থেকে 4 জন। এখন তো হাঁটতে বেড়াতে পারে নাকি? একা একাই পারে। এখন একা একা হাঁটতে পারে? হ্যাঁ, একা একা হাঁটতে পারে। হ্যাঁ, একা হাঁটতে পারে নাকি? এখন আগের থেকে তো অনেক পার্সেন্ট সুস্থ। হ্যাঁ, সুস্থ আছে। বাকি জিনিসগুলো দেবো, সেগুলো ঠিক মতো ব্যবহার করে সুস্থ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পারছেন? বাড়ি না আপনাদের কোথায়? ডোমার, ডোমার, নীলফামারী ডোমার। ও এর বাড়ি আপনার বাড়ি? আমার বাসা হচ্ছে দেবীগঞ্জ থানা, পঞ্চগড় জেলা। পঞ্চগড় জেলা। পঞ্চগড় পাশাপাশি। বলতেন আমাদের দর্শকদেরকে এই গিঠাগুলো তো হাতের মগরাগুলো ব্যথা আছে, তারপরে কি আর শরীরের মধ্যে কোনো ব্যথা আছে? ঘাড়ে আছে। আগের সাথে কত পার্সেন্ট সুস্থ অনুভব হচ্ছে? আগের সাথে কত পার্সেন্ট সুস্থ? আগের থেকে সুস্থ। এখন তো হাঁটি বেড়ে দেখান তো আমাদের দর্শকদেরকে একটু। এখন তো হাঁটি বেড়াবার পাচ্ছেন নাকি? এখন তো কারো সাহায্য নেওয়া লাগতেছে না। হ্যাঁ, এখন হাঁটতে পারতেছেন। যাক আলহামদুলিল্লাহ, বসেন। আপনি রেস্ট নেন, রেস্ট নিলে ঠিক হয়ে যাবে সব। ওনার চিকিৎসা আমরা দিয়েছি, আপনি দেখেছেন, আপনারা দেখেছেন। আপনি যে আমার কাছে চিকিৎসা নিলেন, এখন আপনার কেমন লাগতেছে? একটু সুস্থ মনে হচ্ছে, ফিরে ফিরে লাগতেছে শরীর। আগের চাইতে পাতলা মনে হচ্ছে, শরীরটা আগের থেকে ভালো লাগতেছে, ভালো লাগছে। এখন সুস্থ মনে হচ্ছে তো? হ্যাঁ,
ওই যে বাকি যে সমস্ত জিনিসগুলো দিয়েছি ওগুলো আপনারা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। কথা আমার বুঝেছেন? বাকি যে জিনিসগুলো দিয়েছি ওগুলো যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ কি হবে? সুস্থ হবে। সুস্থ হয়ে যাবেন, আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। আমার তৌফিক কি ইল্লা বিল্লাহ। ঠিক আছে। হ্যাঁ।